ওকে, আসসালামু আলাইকুম। মাগরিবের নামাজের পর আমরা আবার পুনরায় আমাদের ক্লাসে ফিরে আসলাম। আমরা তো ফাইবারে যে গিগগুলো দিব, সেই গিগের কিছু ইমেজ আমাদের আগে থেকেই তৈরি করে রাখতে হবে। গিগ ইমেজগুলো আমাদের যাদের ফটোশপ সফটওয়্যার আছে বা আমরা ফটোশপে কাজ করতে পারি তারা তো ফটোশপেই করব, আর যাদের ফটোশপটা নাই আপনারা অনলাইন থেকে করে নিতে পারেন। অনলাইন থেকে হচ্ছে কি, এই যে এখান থেকে ক্যানভা.com, ক্যানভাতে গিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন। যেমন আমি ধরেন হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্সিংয়ের একটা গিগ দিব, সেই গিগের জন্য আমি একটা ইমেজ এখান থেকে ক্রিয়েট করব। কেমন, এই দেখেন ক্রিয়েট এ ডিজাইন, এই অপশনে আসলাম। ক্যানভাতে ঢুকেই আমাকে কিন্তু আমার এখানে কিন্তু লগ ইন করা ছিল আগে থেকেই। হ্যাঁ, এখানে আপনার জিমেইল যেটা থাকবে, বাই ডিফল্ট একটা জিমেইল দিয়ে আপনার লগ ইন করতে হবে, অথবা হচ্ছে গিয়ে আপনার যদি জিমেইল না থাকে একটা মেইল অ্যাকাউন্ট খুলে এখানে জয়েন করবেন। দেন হচ্ছে এই যে ক্রিয়েটিভ ডিজাইন আসলে এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। আমি এই অপশনগুলো থেকে কাস্টম ডাইমেনশনটা সিলেক্ট করব। কাস্টম ডাইমেনশন সিলেক্ট করার জন্য আমাদের হচ্ছে গিয়ে একটা ব্যানার টাইপ হবে ইমেজটা, একটা ব্যানারের মতো। ব্যানারের সাইজ হচ্ছে গিয়ে আপনার 550, উইথ আর হাইট হচ্ছে গিয়ে আপনার 370। কেমন, 370, ক্রিয়েট এ নিউ ডিজাইন। তা আমাদের এই অপশনটা আসবে। সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? এই সাউন্ড তো মনে বেরিয়েছে না গলা থেকে, ক্ষুধা লাগছে। ব্যানার আমার এখানে আসছে। তো আমি এখান থেকে হচ্ছে গিয়ে আপনার এই যে টেমপ্লেট, এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, আমি টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারবো। যে কোনো টেমপ্লেট আমি এখান থেকে ইউজ করতে পারি। দেখেন আমি আমার সুবিধা মতো একটা টেমপ্লেট ইউজ করব, যেখানে আমি আমার ছবি দিতে পারবো। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে বিভিন্ন ধরনের লোগো টোগো ইউজ করতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো, সেগুলো আমি এখান থেকে ইউজ করব। কেমন, এই যে দেখেন আমি এই যে এটা সিলেক্ট করে নিচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি শুরুতেই চেঞ্জ করে নিই। এই যে এখানে দেখেন অপশন আছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার, চেঞ্জ করে নিলাম এখান থেকে। এই যে ইয়েলো কালার দিলাম। এক্সকিউজ মি। দুইটা নিয়ে আসছি মনে হয় এখানে, একটু দেখি। হ্যাঁ, দুইটা নিয়ে আসছি, একটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট গ্রুপ একটাই থাকবে আমার। বাবা, কতগুলো নিছি আমি। এখানে ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এগুলো আপনারা পারবেন সবগুলো, এগুলো আসলে বেশি কঠিন কিছু না। ওয়ার্ডপ্রেস ইস্যুস, অ্যান্ড ডেভেলপ রেসপন্সিভ ওয়েবসাইট। আমি হেডলাইন এটা দিলাম। কেমন, এই বাচ্চা কাচ্চা দরকার নাই।
আচ্ছা যাই হোক, অথবা এত বড় না দিয়ে আমি এখানে এগুলোকে কেটে দিই। এই যে এখানে দেখেন যেগুলো দেওয়া আছে সবগুলোই ফ্রি, কেমন? যেগুলো ভিজিবল সেগুলো সবই ফ্রি, আপনি ওগুলো ইউজ করতে পারেন। রোবটও খুঁজে পাচ্ছি না কেন, এই যে পাইছি। কেমন? এই যে চলে আসছে আমার রোবটও। এটা এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারেন। এই যে অ্যালাইনমেন্ট সাইডে দিতে পারেন, মাঝে দিতে পারেন, এই পাশে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে দিতে পারেন। এটাকে আমি একেবারে উপরে দিয়ে দিলাম, কেমন? ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যুস, ও এখানে এটা দিতে হবে যে আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যুস, দেন হচ্ছে কি আমি এখানে কিছু দিব, আপনার এটাকে কি বলে, কিছু লোগো টোগো দিয়ে দিব। লোগো যদি দিতে চান আপনারা এখান থেকে এই যে এটা কি বলে, এই যে এখান থেকে ইমেজ নিয়ে আসেন। আমি দিলাম হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস লোগো। হ্যাঁ, আচ্ছা টুলসে গেলাম, এখানে আচ্ছা মোরে দেখি কোথায় যেন একটা অপশন আছে ট্রান্সপারেন্ট ইস্যু করার, এই যে হ্যাঁ, এই যে কালারের ট্রান্সপারেন্ট আমি করলাম। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসের যে লোগোগুলো আছে এগুলো ট্রান্সপারেন্ট লোগো, এগুলো আমি ইউজ করতে পারি। কেমন? যেমন এই যে এটা যদি আমি নেই, আপনার এখান থেকে আমি কপি করে নিলাম, কপি ইমেজ, এখানে এনে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল ভি, হয়ে গেল। ও এটা তো ট্রান্সপারেন্ট না, শুধু শুধু কেন দিল এটাকে আমাকে? আচ্ছা আমি একটু দেখি এটা হয় কিনা। এটা ঠিক আছে। এখানে দেখি, এই যে এইটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এটাকে আমি কপি করি, আর এখান থেকে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। এই যে এখন দেখেন আমার এখানে কিন্তু লোগোটা চলে আসছে ওয়ার্ডপ্রেসের। কেমন? ওয়ার্ডপ্রেসের লোগো আসছে। তো ওয়ার্ডপ্রেসের আর এটা দেখেন, এই যে এটার ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিচ্ছু নাই, ব্যাকগ্রাউন্ড নাই এখানে। যেগুলো ব্যাকগ্রাউন্ড ছাড়া সেগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট। তো এটা আমি এইভাবে এখানে রেখে দিলাম। আপনারা ব্লুটাও ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এটা ইউজ করলাম। তারপর হচ্ছে কি আমার আপলোডের মধ্যে কিছু আছে সম্ভবত, এই যে এলিমেন্টরের একটা আছে, আমি এলিমেন্টরটা এটা হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলাম, কারণ হচ্ছে গিয়ে আপনার এই যে এগুলো দিয়ে আপনারা এখান থেকে হচ্ছে গিয়ে ডাউনলোড করে নেবেন আপনাদের মতো। জাস্ট আমি আপনাদেরকে ডেমোটা দেখাইলাম যে গিগ ইমেজটা আপনারা কীভাবে বানাবেন। যাদের ফটোশপ না আছে তারা এখানে ক্যানভা থেকে বানাই নেবেন। কথা বুঝতে পারছেন কিনা? বুঝাইতে পারছি? আচ্ছা, এটুকুর জন্য আবার আমাদের অল্প ছোট, আর আপনাদের আগামীকালের টাস্ক থাকলো কি মনে আছে? সবগুলো দিয়ে দিছি, এর আগেরটা দিয়ে দিছি, এখন এটা দিয়ে দিচ্ছি।
আপনাদের টাস্ক থাকলো কি মিনিমাম 10টা করে গিগ আপনারা অ্যানালাইসিস করবেন, কিওয়ার্ড গেদার করবেন, তারপর হচ্ছে গিয়ে টাইটেল সিলেক্ট করে রাখবেন, গিগ ইমেজ তৈরি করে রাখবেন প্রত্যেকেই। কেমন?